আমি তোমাদের পৃষ্ঠা 97, 98 আর 99 থেকে কিছু অঙ্ক করাবো। তো চলো খোলো আমাদের অঙ্ক বই, আমার বই, এবং দেখো পৃষ্ঠা 97-এর 5 দাগের অঙ্কটা। পুকুরে পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো। তাহলে মোট কত টাকা দেওয়া হলো? 135 গুণ 7। 135কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে 5 7 35-এ 5, হাতের 3টা বসলো দশকের মাথায়, 3 7 21, 21 আর 3-এ 22, 23, 24, 24-এর 4 নামলো, 2টা বসবে শতকের মাথায়। তাহলে 7 একে 7 আর 2-এ কত হলো? 9, 945, 945। তাহলে 135 গুণ 7 হলো 945। কিন্তু এই খোপ করেও আমাদের দেওয়া আছে, তাহলে আমাকে কী করতে হবে? 135কে প্রথমে ভাঙতে হবে, 130 আর 5, প্রত্যেককে 7 দিয়ে গুণ করেছি। 100 গুণ 7 হচ্ছে 700, 30 গুণ 7 210, 5 গুণ 7 করলে হবে 35, তারপর 700 210 35 যোগ করে দেখলাম আমি 945। পরীক্ষার সময় যদি এই খোপ কেটে দেয়া থাকে তাহলে তোমরা এইভাবে করবে, আর যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে তোমাদের যেভাবে খুশি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। চলে যাও পৃষ্ঠা নম্বর 98, তার 1 দাগের অঙ্ক। আজ শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসছে, 7টি বেঞ্চ আছে। প্রত্যেক বেঞ্চে সমান ছাত্রছাত্রী বসলে প্রতি বেঞ্চে কজন ছাত্রছাত্রী বসবে? কী করতে হবে? এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্ন দিলে আমাদের কিন্তু লিখে লিখে করতে হবে। এই অঙ্কটায় কিন্তু প্রশ্ন চিহ্ন দেওয়া নেই, তাই আমি উত্তরও লিখিনি, কারণ উত্তরটা এখানেই লেখা হয়ে গেছে। তোমরা উত্তর চাইলে লিখতেই পারো, কিন্তু প্রশ্ন চিহ্ন দেওয়া থাকলে আমাদের উত্তর অবশ্যই লিখতে হবে, যেমন এই অঙ্কটা, এবং লিখে লিখে করতে হবে। দেখো আমি লিখে লিখে করেছি। 7টি বেঞ্চে বসবে 35 জন ছাত্রছাত্রী, একটি বেঞ্চে বসবে 35 ভাগ 7, তার মানে হচ্ছে 5 জন। উত্তর দিয়েছি প্রতি বেঞ্চে 5 জন ছাত্রছাত্রী বসবে, যেমন প্রশ্ন তেমন উত্তর। প্রতি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসবে? প্রতি বেঞ্চে 5 জন ছাত্রছাত্রী বসবে। চলে যাও পৃষ্ঠা নম্বর 99-তে। দেখো একটা অঙ্ক আছে, সুজাতার কাছে 66টি মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কটি করে মার্বেল পাবে? আবারও জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন মানে আমায় লিখে লিখে অঙ্কটা করতে হবে আর উত্তর দিতে হবে। আমাকে কিন্তু লিখে লিখে করতেই হবে, না লিখে করলে অঙ্কের নম্বর কাটা যায়। আমি এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি, কারণ তোমরা ক্লাসে কখনোই লিখে লিখে অঙ্কটা করতে চাও না। কি লিখবে? যে 6 জন পাবে 66টি মার্বেল, 1 জন পাবে 66 ভাগ 6টি মার্বেল। এবার আমি ভাগটা করলাম, 6 1-কে 6, আবার 6 নামলো, 6 1-কে 6, 11। ভাগটা করে দেখাতেও পারি, আবার নামতার সাহায্যও করতে পারি। 6 11 66 আমরা প্রত্যেকে জানি। যেমন প্রশ্ন তেমন উত্তর বলেছি, তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পাবে? প্রত্যেকে 11টি করে মার্বেল পাবে। আমি এই জন্য লিখে দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষার সময় তোমরা কিভাবে লিখবে। প্রত্যেকটা অঙ্ক এইভাবে লিখে লিখে করতে হবে, উত্তর লিখতে হবে অবশ্যই, নয়তো নম্বর কাটা যাবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল আজকের ক্লাসটা এই পর্যন্তই।